কিচেনে আপনাদের স্বাগতম। এখন আমি ময়দাটা মাখানো বা ময়দাটা ছেনে নেওয়া করে নিচ্ছি। আমি নিয়েছি ময়দাটা আমি প্রায় আধা কেজির মতো নেব। এবং আরও নিয়ে নিচ্ছি, এখানে লাগবে একটু সামান্য চিনি দিচ্ছি আমি, এবং নিচ্ছি লবণ, সামান্য পরিমাণ লবণ। লবণটা এটা পরিমাণ অনুযায়ী। তুমি এটা রেডি করছো, এটা কিসের জন্য, কি করবে এটা দিয়ে? এটা দিয়ে অনেক কিছুই করা যাবে এই ছানাটা দিয়ে। এবং নিয়ে নিচ্ছি সামান্য তেল। এটা দিয়ে করা যাবে অন্তন করা যাবে, কিমা পুরি করা যাবে, এটা দিয়ে করা যাবে মোগলাই করা যাবে। হ্যাঁ, কিমা পুরিটা, আলু পুরি। এখন তো মনে হয় তুমি পানি দিবা না? হ্যাঁ, এখানে একটু নর্মাল পানি, এটা কোনো গরমও পানি না, কিছু না। আমি একটু নর্মাল পানি দিয়ে ছেনে নেব। আমি ময়দাটাকে এখন মাখিয়ে নেব পানি দিয়ে। খেয়াল রাখতে হবে পানিটা যেন বেশি না হয় এবং পাতলা হয়ে না যায়। তাহলে আমরা মনে হয় অল্প অল্প করে দিয়ে মাখালে ভালো হবে, তাই না? হ্যাঁ, মানে আন্দাজ অনুযায়ী, কতটুকু লাগছে আর কতটুকু লাগবে, তাহলে বোঝা যাবে কতটুকু লাগছে। হ্যাঁ, আবার বেশি পাতলা হয়ে গেলে ভালো হবে না ছানাটা। তো এটাকে আমি এখন মাখাবো, আরো লাগবে পানি। ময়দাটা এখন আমি মাখিয়ে ফেলেছি, উপরে একটু সামান্য তেল দিয়ে আমি গোল করে রেখেছি। এখন আমি এটাকে রেখে দিব, ঢেকে রেখে দিব। ঢেকে রেখে দিলে পরে ময়দাটা সফট হয়ে গেলে তারপর আমি করব। দেখি আমাদের ডোটা কি অবস্থা। আমাদের ডোটা হয়ে গিয়েছে। আমি এখন এগুলি ছোট ছোট কাজ করে নিব, পুরি অথবা অন্থন অথবা সিঙ্গারার জন্য আমি এগুলি ছোট ছোট কাজ করে নিব। কি বলো? হ্যাঁ, আরো বেশি সুন্দর সফট হয়ে যাবে। আমি এখন কিমাটা করব। কিমাটা করার জন্য আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। আমি 2 টেবিল পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন একটা আমি বড় পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সাথে তেজপাতা, এলাচি এবং দারচিনিগুলি দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজটা বেশি ভাজবো না, পেঁয়াজটা এখানে বেশি ভাজার দরকারও নেই। আমি এখন 1 কাপ পরিমাণ কিমা নিয়েছি, প্রায় 400 গ্রামের মতন। আমি এই কিমার উপরে আমি মশলাগুলি দিব, এই জন্য যে মশলাগুলি জ্বলবে না, মশলাগুলি পুড়ে যাবে না। আমি চুলাটা মিডিয়াম আঁচে রেখেছি। আমি একে একে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা। আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া,
পরিমাণ মতন লবণ, এক চামচের মতন আমি আদার পেস্টটা দিলাম। আমি এটার মধ্যে আলাদা করে পানি ইউজ করবো না, কারণ মাংস থেকে অনেক পানি বাড়াবে। আমি যখন এটাকে ঢেকে দিব অনেক পানি বাড়াবে। আর কিমা তো করতে বেশি সময় লাগে না, কিছুক্ষণ পরে কিমাটা হয়ে যাবে। যখন দেখবো আমি আস্তে আস্তে কিমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এটা কিমাটা এই জন্য করছি, ইচ্ছা করলে আমি এটা কিমা পুরিও করতে পারি, ইচ্ছা করলে কিমা সিঙ্গারাও করতে পারি, ইচ্ছা করলে আমি এটা অন্থনেও ব্যবহার করতে পারি। যে যেভাবে ইউজ করে করতে পারবেন ইচ্ছা করলে। আমি এখন মাংস কিমাটাকে আমি ঢেকে দিব। ঢেকে দিলে অনেক পানি উঠবে। মাংসটা আমি না হওয়ার আগ পর্যন্ত আর কি আমি এভাবে ঢেকে রাখবো, তারপরে পানিটা শুকিয়ে ফেলবো। পানিটা শুকাবো এই জন্য যাতে কিমা পুরি অথবা সিঙ্গারা অথবা অন্থনের জন্য পানি থাকলে ভালো লাগবে না, এই জন্য। এই পর্যায়ে আমি একটু দেখে নিচ্ছি কি অবস্থা। অনেক পানি বাড়ছে, আমি পানি শুকিয়ে ফেলবো। মাংসটাকে আমি ভাজা ভাজা করে ফেলবো। আমি আবারও ঢেকে দিচ্ছি। আমি দেখে নিচ্ছি কিমার কি অবস্থা। মশলাগুলি প্রায় হয়ে গিয়েছে, আমি এখন শুধু শুকিয়ে নেব। আমি আর ঢাকবো না। এভাবে আমি ভালো মতো নেড়ে আমি মাটাকে আর কি শুকিয়ে দেবো। আমি এখানে কিমা পুরির ডোটা বানিয়ে রেখেছিলাম, তো আমি এখন দেখি আমার এখানে কিমা পুরির ডোটা রেডি। আমি এখন একটা করে কিমা পুরি বানিয়ে ফেলি। আমি এই কিমা পুরিগুলিকে প্রথমে এইভাবে করে একটু গর্ত মতন করে নিব। জাস্ট আলু পুরি অথবা ডাল পুরি যেভাবে বানায় আমি ওইভাবে বানাই। তো এইভাবে একটু বড় করে নিয়ে সাইডটা একটু পাতলা করব, আর মধ্যেখানে নিচের সাইডটা এই সাইডটা একটু মোটা থাকবে। যখন বেলবো ওইখানে যেন ওইটা যেন পাতলা যেন না হয়ে যায়, তাহলে ওগুলোতে তেল ঢুকে যাবে। এইভাবে আমি গোল করে আমি কিমা দিব। একটার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ আমি কিমা দিয়েছি। এবার আমি এইভাবে এটাকে মুখগুলি সব বন্ধ করে দিব। এইভাবে 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 আমি মুখগুলিকে সব বন্ধ করে ফেলব। বন্ধ করে এইভাবে যখন শেষেরটা আসবে এইভাবে খেয়াল রাখবেন যাতে নিচেরটা যেন পাতলা যেন না হয়ে যায়। এইভাবে আমি এখন একভাবে গোল করে রেখে দিব। এভাবে আমি একটু বড় করে নেব, বড় করে তারপরে আমি কিমা দিয়ে দেব। 1 টেবিল চামচ পরিমাণ। হ্যাঁ, আর বেশি দিলে তোমার বাইরের দিকে চলে আসবে। তুমি চুলাটা জ্বালিয়ে দাও। হ্যাঁ, চুলাটা জ্বালিয়ে দাও।
এইভাবে আমি একে একে সবগুলি করে ফেলবো। আমি এখন কিমা পুরিগুলিকে বেলে নেব একটা একটা করে, একটু সামান্য একটু নিচে তেল দিয়ে। অনেকে বেললেও পারে বেলতে, কিন্তু আমি এটাকে বেলবো না, এটা হাত দিয়ে করব, কারণ কিমাগুলি না হয় বার হয়ে যাবে। এই জন্য আনিতা কি বলো, এটা বেলবো কিনা এইভাবেই করব হাত দিয়ে? হাত দিয়ে করলেই ভালো হয়, কারণ কিমাটা চাপ পড়লে বাইরে থেকে চলে আসবে। তেল দেওয়া থাকলে তো করাই যায় সব। আর বড় করবো? না না, ওকে, আমি এইভাবে তুলে আমি এইভাবে দিলাম, নিচে মানে লেগে থাকলেও উঠে যাবে, উঠে আসবে। আস্তে আস্তে হলেই ভালো হবে এটা, তাই না? ভিতর থেকে হবে, কারণ এটা তো কিমা পুরিতে মোটা করতে লাগে না, তো মোটা করতে গেলে ওই সাইড দিয়ে আস্তে আস্তে করলে ভালো হবে। একটু উপরেও তেল দিলে ফুলে আসবে। হ্যাঁ হ্যাঁ, উল্টিয়ে দিলাম, এই পাশটা ফুলে গিয়েছে। ছোটবেলায় আমাদের এখানে একটা রেস্টুরেন্টে কিমা পুরি বানাতো। কোথায় এটা? এটা হলো তোমার মিরপুরের, হ্যাঁ মিরপুরের নাম হলো ভাসানী হোটেল। তো আমরা কিছুদিন আগে আমার ছোট ভাইয়ের সাথে আলাপ করতেছিলাম এই পুরিটার ব্যাপারে। বললো, আমাকে আদর করে দাদা ভাই বললো যে ওই কিমা পুরি তো ওই ভাসানী হোটেল তো উঠে গেছে, এখন অন্যজন বানায়, কিন্তু ওই আগের মতন যে ভাসানী হোটেলের যে মজাটা পেতাম আমরা, সেই রকম মজা কিন্তু আর পাওয়া যায় না। তো এই জন্য আনিতাকে বললাম যে আনিতা তুমি ট্রাই করে দেখো পারো কিনা। তো সকাল থেকে চেষ্টা করলো, করার পরে দেখি যে হ্যাঁ একটু ফুলে গেছে, ভালোই এসছে না? দেখতে তো ভালোই মনে হচ্ছে, খেতেও মনে হয় ভালোই লাগবে। তো যাক, ভাসানী হোটেলের পুরি পাই না কি হবে, কিন্তু আনিতার তো পুরি পেলাম, আনিতাস কিচেন ফ্যামিলি কিচেনের তো পুরি পেলাম, কিমা পুরি, এটাতে চলবে। হ্যাঁ, আরো একবার উল্টিয়ে দিয়েছি, খুব সুন্দর ফুলেছে। আমার মনে হয় খেতেও খুব মজা হবে, ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, ফুলে গেছে। হাত দিয়ে করা হয়েছে তো চ্যাপটানো, তা অবশ্য কনফিউজড ছিলাম যে কেমন হয়, ফুলবে কিনা। এখন দেখলাম না, ভালোই এসছে। আমার মনে হয় উঠিয়ে ফেলা দরকার, তাই না? আর বেশি দরকার নেই ভাজার। হ্যাঁ হ্যাঁ, উঠিয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ, কিমা পুরিগুলা একে একে সব ভাজা হয়ে গিয়েছে। আমি পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি প্লেটে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ট্রাই করবেন আমার সেই ভাসানী হোটেলের কিমা পুরি। তো আনিতাকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে করার জন্য। আমাকে হেল্প করছো, তোমাকেও ধন্যবাদ। সামান্য একটু হেল্প করলাম জাস্ট। হ্যাঁ, তো আপনারা এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের রান্না দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং সুন্দর সুন্দর খাবার পরিবেশন করে দেখাতে পারি। ধন্যবাদ। ভালো লাগলে কমেন্টস করবেন, খারাপ লাগলেও কমেন্টস করবেন। ধন্যবাদ।